আমার বাড়ি বলতলি 5 নম্বর ওয়ার্ডে একটা, আর হরগাতি 8 নম্বর ওয়ার্ডে একটা। হেনমার পাশে আমি সেই 8 নম্বর ওয়ার্ডে থাকি। ওইখান থেকে আমি ইফতারি করছি বাজারে এসে, বাজারে ইফতারি করে আমি নামাজে গেছি, নামাজে যাব। তখন ওই রফিক মিয়া নিজেই সভাপতি রফিক সাহেব নিজেই আইসা আমারে বেধড়কভাবে গালাগালি করে, মানে বলবো যেভাবে গালাগালি করছে, আমার গালাগালি করে মারাত্মকভাবে আমার মায়েরই তুললে আমার এদিক সেদিক গালাগালি করে আমার থাবা দিয়েই আসে আমার ষাঁড়ের কলার ধরছে, ধরে কয় তোরে মার্ডার করি বলো, তোরে এখন পুলিশে দিয়ে দেবো, তুই আওয়ামী লীগ করিস। এই সেই করিয়া সে যে সংঘবঙ্গ বাহিনী আছে তাদেরকে আপনার বলে রাজু হয়ে ওরে ধর, বেলো হয়ে ধর ওরে, আমার তোরা কে কথা আছে সবাই ওরে ধর, যে এরমই করছে। আমার ওইখানে একটা আমার বাইক আছে নিজের, আমি তাড়াতাড়ি ওইখানে কিছু লোকজন আমার ছুড়ে দিতেছে, আমি আমার বাইকটা চালাইয়ে আমি চলে গেছি কোথায় ঢুলিগিতি বাজারে যাবো। সেইখানটা দেখি ও ফোন দিয়ে লোকজন সামনে আরও লোকজন ঠিক করছে। তারপর আমি যখন আমার বাড়ি ঢুকছি, বাড়ি আমার পুরন বাড়ি যাইতে ওই যে বলতলি যে বাড়ি, সেই বাড়ি যাইতে আমার মামার বাড়ি আছে, 3 জন মামু বাড়ি করছে। সেই 2 মামুর বাড়ির ভিতরে যখন আমি প্রবেশ করি তখন ওইখানে আবার ইফতারির দাওয়াত আসলো আমাদের, সেখানে আমার বাবা মা ইফতারি করে। সেইখানে আমি যখন যে ঢুকছি তখন এর সংঘবঙ্গ লোক যখন সে পাড়াই দিতে প্রায় 1-150 লোক পাড়াইতেছে ইউনিয়ন থেকে, সে ওই মুস্তান বাহিনী পাড়াই দিয়ে আমার বাবারে পিঠে মারছে, আমার মারে মারছে, আমারে মারধর করছে, আমার বোনরে মারধর করছে, আমি সবারই করছে, সবাই করছে, আমাদের ঘর বাড়ি পিড়ে ভাঙচুর করছে, লুটপাট করছে। ওদেরকে যাইতে দেবো না, যাই আমার স্বামী মেমারে মারছে। সেই পরে দিয়ে এইগুলো করার পরে পুলিশ, আমরা তখন আইনের বছর আমরা আমার এলাকার মেম্বারের ফোন দিছি, দেওয়ার পর উনি মনে হয় থানায় জানাইছে নাকি, থানার থেকে ফাঁড়ির থেকে পুলিশ পাঠাইছে, সেই পুলিশ বাহিনীতে এসে আমাদেরকে উদ্ধার করিয়া ওইখান থেকে আনছে। আনার পর ওই পুলিশ থাকাকালীন আমি গাড়িতে বসা, তখন রাজু মিজু এই 3 জন আইসেই ওই রফিক্ষার লোক, এরা আইসেই আমার পুলিশের সামনে থেকে গাড়ির থেকে আমার টানে নামাইছে। আর রফিক নামাই কয় তুই আওয়ামী লীগের লোক, কয়কে ওরা অ্যারেস্ট করেন, ওরা আমরা এতদিন ধরে পাই, ওরা পাইতেছি না, এখন ওরা আপনারা অ্যারেস্ট করেন, যা করার ওরা থানায় নিয়ে করবো। তখন পুলিশ স্যারেরা ওদেরকে রাগারাগি করছে যে আমাদের সামনে তোমরা এইগুলো করতে, তাহলে তোমরা আগে কি করছো। এই আমাদেরকে আমরা নিয়ে এসে তেলিগিতি ইউনিয়নে একটা অফিস আছে বিএনপির, সেই অফিসে আমাদেরকে সবাই ওইখানে বসাই গেছে। এই আফজাল ফকির, এই আফজাল ফকির আমার পাশের বাড়ির, উনিও ছিল আমার সাথে, ওনার দোকান থেকে ওনারা বাইর করছে, তোরা 2 জন এখানে একসাথে প্যানেল দিয়ে চলো, দুজনে ধরবো। ওনার দোকান থেকে বাইর করে টানিয়ে আনিয়ে ওনারা মারপিট করছে, 20,000 টাকা চাঁদা চাইছে ওনার কাছে, আর ওনার থেকে 6,000 টাকা অলরেডি নিয়ে গেছে, আর দোকান বন্ধ করে দিয়েছিল। পুলিশের সহায়তায় পরে দোকান খোলা হয়েছে। আমার ওই 5 তারিখের পরে আমাদের দোকান সরাইতে বলছে, এখানে ভাই দোকান দেবে, আমাদের দোকান সরাইতে বলছে। তো এরপরে আমার বিএনপির ভাই বেড়াদের যারা আছে তাদেরকে বলছি, তারা অনুরোধ করে ওখানে রাখছে। কিন্তু এখন সূত্র হয়েছে মেইন, আমি সে যে নির্বাচিত দাঁড়াইছে, এর বিরোধী পার্টি যে আছে, আমি এর নির্বাচিত করছি। তো সবই তো আমাদের একই দল। তো নির্বাচন যেদিন হয়েছে ওই দিনকে আমি যাই নেই, কারণ আমার অন্যভাবে হুমকি ধমকি দিচ্ছে। পরের দিন গেছি হয়তো যেন কিছু হবে না, কিন্তু ওই দিনই আমার ধরছে। ইফতার করে যখন বাইরেছি তখন প্রথমে এর ভাই খান কালাম আছে, এ আই আমার ধরছে, মারধর করতেছে। এর ভিতরে আবার রফিকুল ইসলাম যে সভাপতি হয়েছে, সে নিজেই আসে, সে নিজে আইয়েই ধরছে। কিন্তু তারপরে ভিতরে ওখানে আরও কিছু লোক আছে, এলাকার লোকজন, এরা ছাড়াই দিছে পর এর ভিতরে আমি মানে এক পর্যায়ে দৌড়েই পলাই আসছি। কিন্তু আপনাদের যে মারপিট করেছে বা এই যে চাঁদা চায় বা জ্ঞান লুট করে, এই সংক্রান্তে কেউ কোনো অভিযোগ দিয়েছেন রফিক খান নামে? এই যে আইসেন পত্রপত্রিকা আসবেন, এতে আপনার